নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। কিভাবে তৈরি করলে সরু চাকলি পিঠাটা খুবই সহজভাবে আর কম সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে তারই একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর এইভাবে তৈরি করলে সরু চাকলিটা খুবই নরম তুলতুলে আর মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কাপ আতপ চাল সারা রাত জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর জলটা ছেঁকে নিয়ে নিয়েছি। এবার আমি এই চালটাকে বেটে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি। এবার এই মিক্সিং জারের মধ্যে চালগুলোকে ভরে নিচ্ছি। একবারে সবগুলোকে ব্লেন্ড করা যাবে না, তাই আমি ধাপে ধাপে চালগুলোকে ব্লেন্ড করে নেব। দেখুন, অল্প পরিমাণে চাল একটু মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এখানে কিছু নারকেল নিয়েছি। এবার কয়েকটা নারকেল আমি এর মধ্যে এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি। আমি এখানে গোটা নারকেলটা দিচ্ছি, আপনারা চাইলে এখানে কোড়ানো নারকেলও দিয়ে দিতে পারেন। তারপর অল্প একটু কুসুম গরম জল দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। তো দেখুন, চাল আর নারকেলটাকে আমি এরকম মিহি করে বেটে নিয়েছি। এবার আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এখনও ব্যাটারটা বেশ অনেকটাই ঘন রয়েছে, তবে এটা পাতলা করে নিতে হবে। আমি পরে এটাকে পাতলা করে নেব। আর দেখুন, নারকেলটাও একেবারে চালের সঙ্গে মিহি করে বাটা হয়ে গেছে। ব্যাটারটা ঢেলে নিয়ে আমি আবারও মিক্সিং জারটা নিয়ে নিয়েছি। তারপর আবারও এর মধ্যে চাল দিয়ে দিচ্ছি। আমি যেহেতু ছোট মিক্সিং জারটা নিয়েছি, তাই আমি চালটাকে 3 বারে বেটে নেব। আর এইভাবে অল্প অল্প করে চালটা দেব আর বেটে নেব। আরও কিছুটা নারকেল এর মধ্যে ভেঙে দিয়ে দিচ্ছি। আবারও একটু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। তারপর এইভাবে সব চালটাকে বেটে নিতে হবে। তো দেখুন, সব চাল আর নারকেলটাকে আমি বেটে নিয়েছি। তো ব্যাটারটা দেখুন বেশ অনেকটাই এখনও ঘন রয়েছে। তাই এরকম ঘন ব্যাটারে সরু চাকলি ভালো হবে না, তাই ব্যাটারটাকে একটু পাতলা করে নিতে হবে। এই মিক্সিং জারের মধ্যে আরও একটু উষ্ণ গরম জল আমি নিয়ে নিয়েছি, তারপর এখানে দিয়ে দিচ্ছি। এবার এই উষ্ণ গরম জলটা ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সরু চাকলির ব্যাটারটা চিতই পিঠার ব্যাটার থেকে একটু পাতলা হবে, খুব বেশি কিন্তু ঘন রাখা যাবে না। আরও একটু গরম জল দিয়ে আমি ব্যাটারটাকে আরও একটু পাতলা করে নিচ্ছি। তো দেখুন, ব্যাটারটা ঠিক এই রকম পাতলা হবে। আর হাতার পিছন দিকটা দেখুন, ঠিক এই রকম একটা পাতলা আস্তরণ পড়বে। ঠিক এইরকম হবে ব্যাটারটা। এরকম করে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এবার আমি এই ব্যাটারের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, তবে নুনটা কম দিলে হবে না। সরু চাকলির মধ্যে নুনটা একটু বেশিই লাগে, আর একটু নুনটা যদি বেশি হয় তাহলে সরু চাকলিটা খেতে খুবই সুন্দর হয়। নুনটা দিয়ে আবারও ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন, ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে। খেয়াল করুন ব্যাটারটা আমি কীভাবে তৈরি করেছি। তো দেখুন, ব্যাটার আমার রেডি হয়ে গেছে। এবার আমি ব্যাটারটাকে এক সাইডে সরিয়ে রাখছি। এবার আমি এই সরু চাকলিটা তৈরি করার জন্য ঠিক এই রকম একটা ননস্টিক প্যান নিয়েছি, তবে লোহার কড়াইতেও আপনারা করতে পারবেন। এইভাবে যদি ননস্টিক প্যানের মধ্যে করা হয় তাহলে পিঠাটা খুবই ভালো হয় আর তাড়াতাড়ি উঠে আসে। এবার আমি ননস্টিক প্যানটাকে গ্যাসে বেশ ভালো করে গরম করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়েছি। এবার আমি এই প্যানের মধ্যে অল্প একটু তেল এইভাবে ব্রাশ করে নিচ্ছি,
সামান্য পরিমাণে তেল এইভাবে ব্রাশ করে নিতে হবে। চাইলে আপনারা টিস্যু পেপার দিয়ে তেলটা মুছেও নিতে পারেন। তারপর এই যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা এইভাবে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এক হাতা ব্যাটার এইভাবে দিয়ে দিতে হবে। তারপর হ্যান্ডেলটা ধরে এইভাবে একটু ঘুরিয়ে নিতে হবে, দিয়ে গোল করে দিতে হবে। তারপর এইভাবে 2-1 সেকেন্ড রেখে দেওয়ার পরেই দেখবেন তার সাইডটা একটু আলগা হয়ে আসছে। তারপর দেখুন 1-2 মিনিট রাখার পর কিভাবে আলগা হয়ে এসেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা সরু চাকলি পিঠা তৈরি হয়ে গেল। তারপর একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। তবে ব্যাটারটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন তাওয়া খুব বেশি ঠান্ডা না হয়ে যায়। তাওয়া যদি ঠান্ডা হয়ে যায় তাহলে এই ছিদ্রগুলো ভালোভাবে হবে না। দেখুন 2 মিনিট যেতে না যেতেই দেখুন সাইডগুলো কত সুন্দর আলগা হয়ে আসছে। এবার আমি সরু চাকলিটা তুলে নিচ্ছি। দেখুন আরও একটা সরু চাকলি তৈরি হয়ে গেল। ব্যাটারটা দেওয়ার 2-1 সেকেন্ড পরেই দেখবেন এইভাবে সাইড থেকে একটু আলগা হয়ে আসবে। পিঠাটাকে তুলে নিতে হবে। দেখুন তো দেখুন সমস্ত সরু চাকলি পিঠা আমি তৈরি করে নিয়েছি। আর দেখুন পিঠাটা দেখুন কতটা নরম হয়েছে আর একেবারে দুধ সাদা হয়েছে। দেখুন দেখুন পিঠাটা কতটা জালিদার হয়েছে। এটা নলেন গুড় দিয়ে খেতে দুর্দান্ত লাগবে। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।